আমাদের দেশের মতো সৌদি আরবের রাস্তায় এখন প্রচুর পরিমাণে যানজট হয়। আসসালামু আলাইকুম। রাস্তার জ্যামের মতো আজকে কয়েকদিন আমার লাইফেও প্রচুর পরিমাণে জ্যাম লেগে আছে। না ডাইনে যাইতে পারতেছি, না বামে যাইতে পারতেছি। আজকে কয়েকদিন যে কি পরিমাণ কাজের চাপ সেটা বলার বাইরে। একটু রেস্ট দূরের কথা, ভালোভাবে ঘুমানোও যাচ্ছে না। রাতের বেলায় ড্রাইভ করতেছি, জিদ্দা যাইতেছি, নাও এখানে যাইতেছি, মানে সব দিকে কাজ আর কাজ। এমনিতে ফেরার মধ্যে আছে, এর উপর আরো ফেরা। কফিলের মেয়ের মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করতে দিয়েছিলাম, ঠিক করে নিয়েও গেছিলাম। একদিন চলছে, এরপরে হঠাৎ ডিসপ্লে ডিস্টার্ব করতেছে, সেটা নিয়ে আবার আসছি। আসার পরে ওনার সাথে অনেক কথাবার্তা হইলো, উনি দিতে চাইতেছে না। ভাই আমি কি করব, এগুলার গ্যারান্টি হয় না। যাই হোক, অনেক কথাবার্তা বলার পরে উনি অর্ধেক আমি অর্ধেক দিয়ে মোটামুটি যান ছুড়াইছি। এখন কথা হচ্ছে যে সেটা কতটুকু চলে। আমি যতদিন ব্যস্ততার মধ্যে ছিলাম একটা জিনিস ভালো ছিল, আমার কফিলের ভাই ততদিন বাড়িতে ছিল না। ওর মা সহ জিদ্দা চলে গেছিল ওর বোনের বাসায়। সো ততদিন পর্যন্ত আমি একটু রিল্যাক্সে ছিলাম। আজকে ওকে নিয়ে আসতেছিলাম ফতে, আমি আর ও আসতেছি আর কিছু জিনিস। এর মধ্যে ওর ফেভারিট কথা বলে ফেলছে যে আমার অনেক খিদা লাগছে, আমি কিছু খাবো। সো আমার হাবিবি যখন বলছে তাহলে তো অবশ্যই খাওয়া দাওয়া করা লাগবে। ওকে নিয়ে খাইলাম, খাওয়া শেষ করে কিছু বাজার ছিল সেগুলো শেষ করলাম, শেষ করে বাসার দিকে ফিরে আসলাম। আজকের জন্য এতটুকু, কালকে ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।